সতেরো তুমি এখন ঘুমাইছে টাঙ্গাইলের বল্লায় ৩২ প্রহর ব্যাপী তারেক ব্রহ্ম মহানাম যজ্ঞের বর্ণাঢ্য আয়োজন। আধ্যাত্মিক সুর আর ভক্তির আবহে টাঙ্গাইলের কালীহাতিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে ৩২ প্রহর ব্যাপী শ্রী শ্রী তারেক ব্রহ্ম মহানাম যজ্ঞ। বল্লা বাজারের শ্রী শ্রী নিতাই গৌরব বিগ্রহ মন্দির প্রাঙ্গণে এই মহোৎসবকে কেন্দ্র করে সনাতন ধর্মাবলম্বীদের মাঝে বিরাজ করছে ব্যাপক উৎসাহ উদ্দীপনা। বিস্তারিত থাকছে গৌরাঙ্গ বিশ্বাসের প্রতিবেদনে। ভক্তি আর প্রেমের অমীয় ধারায় সিক্ত হতে প্রস্তুত টাঙ্গাইল জেলার কালীহাতী উপজেলার বল্লাবাজার। আগামী ২১শে চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ ইংরেজি ৫ই এপ্রিল ২০২৬ থেকে শ্রী শ্রী নিতাই গৌরব বিগ্রহ মন্দিরে শুরু হতে যাচ্ছে ৩২ প্রহর ব্যাপী মহানাম যজ্ঞ ও অষ্টকালীন লীলা কীর্তন। উৎসবের সূচনা লগ্নে শ্রীমৎ ভগবত পাঠের মধ্য দিয়ে শুরু হবে আধ্যাত্মিক এই যাত্রার। পাঠ পরিবেশন করবেন টাঙ্গাইলের দেলদুয়ার থেকে আসা প্রতীতযশা পাঠক শ্রী ব্রজেশ্বর কৃষ্ণ দাস অধিকারী বাসুদেব। ভগবত পাঠ শেষে শুভ অধিবাস কীর্তনে ভক্তদের মনে ভক্তির রস সঞ্চার করবেন স্থানীয় বল্লার ঐতিহ্যবাহী নিতাই গৌর সম্প্রদায়। ৩২ প্রহর ব্যাপী এই বিশাল যজ্ঞ অনুষ্ঠানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা নামিদামি কীর্তনীয়া দল অংশগ্রহণ করবেন। হরিনাম সংকীর্তন আকাশ বাতাস মুখরিত করে তুলতে আমন্ত্রণ জানানো হয়েছে ৬টি বিখ্যাত সম্প্রদায়কে, যাদের কণ্ঠে প্রতিধ্বনিত হবে তারেক ব্রহ্ম নাম, যাদের মধ্যে রয়েছে গোপালগঞ্জের শ্রী বিনা প্রাণী সম্প্রদায়, কিশোরগঞ্জের চৈতন্যদেব সম্প্রদায়, বাগেরহাটের মদন গোপাল সম্প্রদায়, নেত্রকোনার শ্রীনগর সম্প্রদায়, শেরপুরের মধুসূদন সম্প্রদায় এবং খুলনার গিরিধারী সম্প্রদায়ের অষ্টসখী। তবে এবারের উৎসবের বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে অষ্টকালীন লীলা কীর্তন, যেখানে ভারতের কলকাতা থেকে আগত বিখ্যাত শিল্পী শ্রী সৌমেন দাস গোস্বামী বিশেষ কীর্তন পরিবেশন করবেন। এছাড়াও নওগাঁর অনুরাধা মহন্ত এবং ফরিদপুরের সুবীর ভূষণ বুদ্ধের কণ্ঠে লীলা কীর্তন শোনার অপেক্ষায় রয়েছেন হাজারো পুণ্যার্থী। আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে উৎসবকে ঘিরে নিরাপত্তা ও শৃঙ্খলার সব প্রস্তুতি সম্পন্ন। ধর্ম বর্ণ নির্বিশেষে এই উৎসব রূপ নেবে এক মহামিলন মেলায়।